হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গঙ্গাসাগরের পর আবার আমরা যাচ্ছি সুন্দরবনে। এবার যাচ্ছি ঈদের ডিউটি করতে। রাস্তার মাঝখানে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, তাই রাস্তার পাশে একটা দোকানে এসেছি, আমরা একটু রেস্ট নিচ্ছি, একটু লস্যি খাচ্ছি, ঠান্ডা হচ্ছে, খুবই গরম পড়েছে আজকে। এই যে এই গাড়িটা আমাদের খারাপ হয়ে গিয়েছিলো, তাই গাড়িটা এখনো সারানো হয়নি, মানে সারানো যাচ্ছে না খুব সহজে, তাই নতুন একটা বাস দেওয়া হয়েছে। এই বাসটায় করে এখন আমরা যাবো। গতকাল রাতে আমরা এই রুমটাতে এসে উঠেছিলাম, এই রুমটাতে আমরা সারা রাতটা কাটিয়েছি। এখন আমাদের আবার যেতে হবে থানায়, তাই এখন আমরা আবার বেরিয়ে পড়ছি লাগেজপত্র নিয়ে। এই যে রেডি, আমাদের গাড়ি চলে এসেছে নিচে, চলতে আমাদের গাড়িও চলে এসেছে। এখন আমরা উঠবেতে, দেখি কোথায় নিয়ে যাই। ওরে বাবা, চলে এসেছি আমরা থানার ভেতরে ঢুকলাম। এখান থেকে আমাদের আবার ডিটেল করা হবে কোন কোন থানায় কাকে কাকে পাঠানো হবে। থানা থেকে আমাদের ডিউটি দিয়ে দিয়েছে, আজকে আমাদের ডিউটি নেই, কালকে সকালে ডিউটি। তাই আমরা এখন ঘুরতে বেরিয়েছি দুজন মিলে, আমি আর আলিফ। একটু ভাবছি বকখালি যাবো। আমরা কাকদ্বীপ থেকে বাসে করে আসলাম এখানে ফ্রেজারগঞ্জে একটা আশ্রম আছে এখানে, এটা প্রবর্তক আশ্রম। তো প্রবর্তক আশ্রমে এখানে থাকতে দেওয়া হচ্ছে সৌভিক আর আশরাফুলকে। তো সৌভিক আর আশরাফুল এখানে ফ্রেজারগঞ্জ থানায় ডিউটি পড়েছে ওদের। তো ওদের দুজনকে আমরা নিলাম এখান থেকে। তো এবার 4 জন মিলে এখন ঘুরতে যাবো। এই টোটো বা অটো কিছু একটা যদি পাই তো তাতে করে আমরা ঘুরতে যাবো এখন বকখালিতে। সামনে, এখান থেকে বেশি দূর না, 5 মিনিট মতো লাগবে। আমরা এখন আছি বকখালি সি বিচে। এটা আমার 3rd টাইম, এর আগেও আমি 2বার এসেছি এখানে। আর আমি নিচ থেকে এভাবে ভিডিও করছি কারণ আকাশটা খুব সুন্দর লাগছে। আমার পিছনে আছে সমুদ্র, এখন ভাটা চলছে, সেই জন্য সমুদ্রের জলটা অনেকটা দূরে আছে। পিছনে একটা সরু খাড়ি দেখা যাচ্ছে, এই খাড়িটা পার হয়ে তারপর ওপরে যেতে হবে। ওপরে গিয়ে সমুদ্রের জলটাকে ছোঁয়া যাবে। তার আগে এখন আপাতত এখানে ছোঁয়া যাবে না, কারণ যতক্ষণ জোয়ার আসছে। অনেক ছোটো ছোটো মানুষ দেখা যাচ্ছে দূরে, ওরা গিয়েছে পার হয়ে ওদিকে। আমাদের যাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ অতটা দূরে যাওয়ার মতো টাইমও নেই, কারণ আমাদের সন্ধ্যের মধ্যে আবার ফিরতে হবে থানায়। তো দেখা যাক কতদূর কী করতে পারি, কতটা এক্সপ্লোর করতে পারি। আবার 3rd টাইম এসে খুব ভালো লাগছে। এখানে পেছনে দেখা যাচ্ছে সানসেট, খুবই সুন্দর আকাশটা। অনেকক্ষণ ধরে আমরা বিচে ঘুরছি, খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে আছে এখানে, মানে এইভাবে ডিউটি ফাঁকে ফাঁকে এইভাবে ঘুরতে পারলে যে কী ভালো লাগে মানে বলা যায় না, এতটা সুন্দর লাগে। তা আলিফ, কেমন লাগছে তোর? দেখ, এখানে যে মূল আকর্ষণ যে জোয়ার, সেটা হয়তো দেখতে পেলাম না, কিন্তু বাকি যে সমুদ্রের স্নিগ্ধতা, হ্যাঁ, এই জিনিসটা আছে এখানে, বেশ ভালোই লাগছে। আর ডিউটি করতে এসে আমাদের মনে হচ্ছে না যে ডিউটি করতে এসেছি, একদম ভ্যাকেশন কাটাতে এসেছি। আর ডিউটি সেরকম চাপও থাকে না বিশেষ করে, কারণ 1-2 ঘন্টার ডিউটি হবে হয়তো কালকে, কিন্তু তার ভাগে যে মানে একটা হলিডে হয়ে গেল আমাদের। হ্যাঁ, সৌভিক, কেমন লাগছে এক্সপিরিয়েন্স? তোর তো এখানেই থানা, এখানে এই ফ্রেজারগঞ্জ থানাতে আমার পড়েছে আর কি, আমার আর রাস্তাপুরের পড়েছে। হ্যাঁ, দারুণ লাগছে, পড়ন্ত বিকেল, খুব ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, ডিউটির সাথে সাথে বলে না রদ দেখা আর কলা বেচা, একদম ওটাও হয়ে যাচ্ছে। আসলে এইসব জিনিসগুলো আর ফিউচারে পাবো না। আমি আর কি বলবো, সবাই বলে দিয়েছে। আমি জাস্ট বলবো, চারিদিকে কেমন একটা ওয়াও লাগছে। এই জিনিসটা মানে হয়তো ফিউচারে আমরা কখন কোথায় থাকবো, কার কোথায় পোস্টিং পড়বে, একদম এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। তাছাড়া আর এইসব মানে ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে আমরা ভবিষ্যতে এগুলো দেখে বুঝতে পারবো, ভাবলেই কেমন লাগে এগুলো। হ্যাঁ, এখন সাথে আছি। থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সমুদ্রের আশেপাশটা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আজকে ওয়েদারটা যেহেতু খুব সুন্দর ছিল, খুবই মনোরম পরিবেশ, তাই ঘুরতেও খুব ভালো লাগলো। সব শেষে একটু চা খেলাম, আর চাটাও ছিল খুব সুন্দর। সুপ্রভাত সকলকে, আজকে ঈদের সকাল, সকলকে জানাই ঈদ মোবারক। আমরা এখন থানায় আসলাম, এখান থেকে আমরা যাবো ডিউটি স্পটে।
Good morning everyone. Guess where we are? We are now at মৌসুনী আইল্যান্ড। কাল বিকালবেলা ডিউটি শেষের পর আমি, বিকাশ, বিজন আর আলিফ হঠাৎ করে প্ল্যান করি যে মৌসুনী আইল্যান্ড যাবো। তো সন্ধ্যেবেলা আমরা সেরকমভাবে বেরিয়ে পড়লাম। এখানে আসতে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লাগে, কাল রাত 8টার দিকে আমরা এখানে পৌঁছেছি। তারপর রাতটা আমরা এখানে একটা হোমস্টেতে কাটিয়েছি, এই যে নীল আকাশ এই হোমস্টের নাম। আর খুবই সুন্দর ছিল কালকের অ্যাম্বিয়েন্স, তোমাদের একটু দেখায় কালকে রাতের অ্যাম্বিয়েন্সটা। তো আগের দিন আমরা যখন বকখালি গিয়েছিলাম, আমি আর আলিফ তো ছিলামই, তার সঙ্গে ছিল সৌভিক আর আশরাফুল। বিকাশকে আর বিজনকে আজকে মৌসুনী আইল্যান্ডে পেয়েছি। তো এদের কাছ থেকে জানবো যে এদের কেমন লাগছে ডিউটি ফাঁকে ডিউটি করতে করতে এইভাবে ঘুরতে আসা। তো বিকাশ কেমন লাগছে তোর? এই গতকাল সারাদিন ডিউটি করার পর এমন একটা রিল্যাক্সেশন খুব দরকার ছিল। আমি মৌসুনী আইল্যান্ডে প্রথমবার এসেছি, এর আগে অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু এই মৌসুনী আইল্যান্ড এই আলাদাই একটা অনুভূতি, খুব ভালো লেগেছে। যাক বিজন, পরশুদিন তোরা বকখালি গেলি না, যাওয়া কোনো একটা আক্ষেপ ছিল, কিন্তু মৌসুমীতে এসে সে আক্ষেপ মিটে গেছে। দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে। যাক আলিফ আর কিছু বলবি নতুন করে? তুমি বলে দাও আমার কথা। না, ব্যাপারটা হচ্ছে যে সমুদ্র তো মানে রিফ্রেশমেন্টের জায়গা, সবসময় ভালো লাগবে যখনই আসবে, তবে শীতের সময় না আসাই ভালো, এই গরমের সময় আসাই বেটার। এটাই কাল রাত থেকে শুধু খুঁজে খুঁজে বিচের মধ্যে থেকে এই কাঁকড়াগুলোকে খুঁজছে, আবার একটা কাঁকড়া ধরে নিচ্ছে। কাল রাত থেকে কতগুলো যে কাঁকড়া শিকার করেছে। কাঁকড়াগুলোকে এইভাবে মারছিস কেন তুই? এটা তো এমনি হারিয়ে যেতে বসেছে, তুই তাদেরকে এইভাবে নষ্ট করছিস কেন? বল, পালিয়ে যাচ্ছিস কেন মুখ ঘুরিয়ে? মৌসুনী আইল্যান্ড থেকে আরও দুটো আইল্যান্ডকে দেখা যায় এখান থেকে। এই সামনে এই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জম্বুদ্বীপ আইল্যান্ড। আর এই পাশে আরেকটা আইল্যান্ড আছে, যেটা হচ্ছে সাগর আইল্যান্ড, মানে যেখানে গঙ্গাসাগর মেলা হয় আর কি। কদিন আগে যেখানে আমরা ডিউটিতে এসেছিলাম গঙ্গাসাগর মেলা, সেটা হচ্ছে সাগর আইল্যান্ড। আর আমরা আছি মৌসুনী আইল্যান্ডে। এখানে আসলে একসঙ্গে 3টে আইল্যান্ডকে দেখা যায়। কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কন্যা তুমি, চোখের জলে কি ভাসাবে তাদের জমি। হাই যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসার কারি বাতরে। হাই যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসার কারি বাতরে। দেহ কাটি মুই বানাবো নৌকা তোমারি, দুই কাটিয়া হাত বানাবো নৌকার দাড়ি। আর বসন কাটিয়া দেব, পাল তুফানে আমি উড়াবো। আর বসন কাটিয়া দেব, পাল তুফানে আমি উড়াবো। হব ময়ূর পঙ্খী তোমারি, তার বুকে লইয়া সুদূরে যাব গো ভাইসা। তোর বুকে লইয়া সুদূরে যাব গো ভাইসা। দোল 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 পাল দোল, চল ভাসি সব কিছু ছাইরা। এবারের মতো আমাদের মৌসুমী ট্রিপ এখানে শেষ। আমাদের হাতে যেহেতু সময় খুব কম আছে, তাই এবার আমাদের ফিরতে হবে কাকদ্বীপে। ফেরার পথে আমরা কিছু ম্যানগ্রোভ দেখতে পেলাম, আর এই হলো আমাদের সেই ছোটোবেলার বয়ে পড়া শ্বাসমূল। টানা 3 দিন কাটালাম SBSP এর বাইরে, যার মধ্যে 2টো দিন ঘুরে ঘুরেই কাটিয়েছি, আর মাত্র 1 দিন ছিল ডিউটি। অর্থাৎ হ্রদ দেখার থেকে কলা বেচাটাই বেশি হয়েছে। আবার ফিরে যেতে হবে নিজের ঘরে, সঙ্গে নিয়ে কিছু মধুর স্মৃতি ও কিছু ভালো অভিজ্ঞতা। বিগত 3 দিন ধরে বাইরে ঘুরছি, অ্যাট লাস্ট 3 দিন পর আজকে রুমে এসে পৌঁছালাম। তো এই ছিল আমাদের ঈদের ডিউটি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন ব্লগ নিয়ে।